আমি এই দেশের দুই জায়গা থেকে ঘুরে এলাম, আসাম, উড়িষ্যা, সব মিলিয়ে প্রায় 1 মাসের মতন, 1 মাসের অধিক এই যাত্রার মধ্যে বহু মানুষের সাথে দেখা, অনেক মানুষ, অনেক জায়গা, তারা তাদের মতন করে ঠাকুরের কাজ করছেন। চারিদিকেই এরকম করে কাজ উঠছে। কাজের প্রভাবে বহু মানুষের সাথে বহু দেখা হলো। অনেক পুরনো মানুষ যারা বৃদ্ধ হয়ে গেছেন, বার্ধক্য ধরেছে, তারাও তাদের মতন চেষ্টা করে চলেছেন সর্বত্র, সব জায়গায়। এমন কোনো জায়গা নেই যেখানে চেষ্টা নেই। চেষ্টা রহিত জায়গা আমার চোখে পড়েনি। যেখানে হয়তো আমি যেরকম চেয়েছি হয়নি, কিন্তু সেখানেও কি চেষ্টা হয়নি? সেখানেও চেষ্টা করেছি সবাই। চেষ্টা সর্বত্র আছে। চেষ্টা আছে বলেই আমরা ঠাকুরকে নিয়ে আনন্দে থাকার চেষ্টা করে চলেছি। সবাই তাই, সেটাই আমরা ঠাকুরকে নিয়ে আনন্দ করেছি। কোথাও হয়তো আমার যাওয়া সম্ভব হয়নি, কোনো কোনো জায়গা এরকম থেকে গেছে যে যাওয়া যায়নি। কেননা একটা মানুষ কত জায়গায় ঘুরলেও মাস পার হয়ে যাবে, তাও দেশ ঘোরা যাবে না। এত জায়গায় ঠাকুরের কাজ চলছে, এত সর্বব্যাপী এরকম কর্মকাণ্ড আগেও হয়েছে। দীক্ষার প্লাবন যখন উঠেছে, এখনো হচ্ছে। এই দেখে এলাম চারিদিকে। আর একটা কথা, যে এই যে এই দেখাটা কিন্তু আজ থেকে শুরু হয়নি। ঠাকুর যখন ছিলেন একা, সেই একা মানুষ, আর চারিদিকে আমরা সব বিপরীতে, তার দিকে তাকাইনি, জানি না তিনি কি বলতে চাচ্ছেন আমাদের জন্য, ওনার কি কথা সেটাই আমরা বুঝতে চাইনি। আমরা সবাই তার বিপরীতে দাঁড়িয়েছিলাম। একে 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 অগণিত মানুষ তার ধরা পড়েছে, অগণিত মানুষ। আমরা টাকা পয়সা, যশ, ঐশ্বর্য ইত্যাদিতে বিভোর থাকা মানুষ। আমাদের ঘর আছে, সংসার আছে, পরিবার আছে, আমাদের রোজগার আছে, সংসার চালানোর দায়িত্ব আছে। বাচ্চাগুলো যদি জন্মায় তাদের বিয়েরও ব্যবস্থা করার দায়িত্ব থাকে। আমরা কেউ মুক্ত নই, আমরা সবাই এরকম করে আবদ্ধ একটি জীব। আমরা সেই গুটি পোকার মতন আবদ্ধ হয়ে পড়েছি নিজেদের জালে, নিজেরাই কর্মের জালে। রোজ উঠি, কর্ম করি, খাওয়ার জোটাই, সেটা মল হয়ে বেরোয়, আবার শুই, আবার উঠি, আবার কিছু কর্ম করি, আবার খাদ্য জোটাই, আবার সেটা মল হয়ে বেরোয়। এই নির্গত জীবনধারা। গুটি পোকা যেরকম নিজেকে আবদ্ধ করে এক নিত্য নৈমিত্তিক কর্মের মতন করে, আমরাও আমাদের সেই গুটি পোকার মতন আবদ্ধ করেছি। একটা মত নিজেকে আবদ্ধ করতে 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 একটা ছিদ্র যেটা অবশিষ্ট থাকে সেটাও সে বন্ধ করে দেয়। আমরাও সেরকম করে নিজেদের জালে নিজেরাই পড়ে চলেছি সমানে। এই তার মধ্যে এক বিন্দু যে ফাঁকা রাখার চেষ্টা করি, গুটি পোকার মধ্যে সম্পূর্ণ বন্ধ করে দিই না নিজেকে, সেটাই আমাদের ঠাকুর, সেটাই আমাদের ঠাকুর। ওই যে আশার কিরণ এক বিন্দু হয়ে আমার জীবনে এসে উপস্থিত হয়। আমি মনে করি না, এটা বন্ধ করলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, পারবো না। জানিয়ে আমরা থাকি, যা নিয়ে থাকি, উপার্জন, পরিবার, কর্ম, সবকিছু একদিন করে চলে যায়, একদিন করে যে পরিবার, যে সংসার নিয়ে আমরা থাকি, যদি সেই পরিবারের কারোর কিছু হয়, আমরা হতাশায় ভুগি, আমাদের বুক ভেঙে যায়, ছাতি ফেটে যায়। আমার জন্ম দেওয়ার সন্তান আমার সামনে যখন মারা গেল, তখন আমার বুক ফেটে যেতে পারে, কিন্তু তাও আমি বেঁচে থাকি কি নিয়ে? না, ঠাকুর আছেন। আমি এটাই তখন আমার কাছে একমাত্র, এক এবং অদ্বিতীয় সেই আস্থাস্থল, যেখানে আমাকে আটকে রাখে যে না, তুই পড়িস না, তুই ধরে রাখ, এখনো তোর আশা আছে, তোর জীবন যখন আছে, এই জীবন দিয়ে তুই কিছু করতে পারবি। এই কিরণ এই আমাকে দেয়। যে ধন সম্পত্তি আমি রোজগার করলাম, সারা জীবন ধরে পরিশ্রম করলাম, যা নিয়ে বিদ্যা উপার্জন হলো, আমার জ্ঞান বিদ্যা, দিনের শেষে দেখা যায় কখনো কোনো জায়গায় সেই জায়গাগুলো আমাকে পূরণ করে দিতে পারে না। এই হতাশার মুহূর্তগুলোতে তখন কিন্তু ঠাকুরই থাকেন এক অদ্বিতীয়। আমরা যারা ঠাকুরের কাজ করি, নিরন্তর একটা প্রশ্ন করে, এই যে তোমরা ইষ্টভীতি করো, কি পাও তাতে? আমরা বলে বোঝাই কাউকে যুক্তিপূর্ণ ভাবে, কত রকম করে বোঝাই, কেউ বোঝে কেউ বোঝে না। কিন্তু আমার যেটা
আহরিত ধন যখন তিনি নেন, তিনি তো আমার আহরিত ধনের সাথে আমার কর্মফলকেও টেনে নিচ্ছেন, আমার কর্মফলও তিনি নিয়ে নিচ্ছেন। আজ থেকে কত বছর আগে, কত যুগ আগে রত্নাকর বলে এক দস্যু, সে দস্যু বৃত্তি করে জীবন জীবিকা নির্বাহ করত। যখন দেখলো যে তার কর্মফলের কেউ অংশীদার নেই, যখন কেউ অংশীদার নেই, তখন সে উপায় খুঁজলো। তখন তাকে কি বলা হলো? রাম নাম জপ করো, রাম নাম জপ করো, তাতে নাকি তার মুক্তি, রাম নাম জপে তার মুক্তি হলো। আর আজ এক ডাকাতি করে থাকা মানুষ কোন এক ঋত্বিককে ধরেছে, সে ঋত্বিক তাকে দীক্ষা দিয়েছে, সে দীক্ষা দেওয়ার পরে সে একটা ঠাকুরের ছবি দিয়েছিল, সেটা সে গাছের কুটুরিতে রেখে দিল, আর সেখানে রেখে দিয়ে সে ডাকাতি, যে দস্যু বৃত্তি তাই করে চলেছে। কোন এক ঠাকুরের মানুষ তাকে একদিন বলল যে তুমি এরকম করে ঠাকুরকে এরকম করে রেখেছো গাছের কুটুরিতে, একটা ঘর বানাতে পারছো না? বলে কে জমি দেবে? সে ব্যবস্থা করলো, জমির ব্যবস্থা হলো তার। জমি যখন হলো, শর্ত একটাই রাখলো, এই ডাকাতির পয়সায় ঠাকুর ঘর হবে না, তোমাকে ভিক্ষা করে দুয়ারে দুয়ারে হাত পেতে তোমাকে এই ঘর নির্মাণ করতে হবে। ডাকাত চললো সেই ভিক্ষা করতে, সে ডাকাতি ভুলে গেল। ওই ভিক্ষা করতে গিয়ে ডাকাতি ভুলে গিয়ে সে পরিবর্তিত হয়ে গেল, তার সমস্ত সত্তার পরিবর্তন হয়ে গেল। কোথায় নাম জপ? তুমি তো আমাকে বিভোর করে দিলে, কোথায় নাম জপের গল্প বলি? এসছে এখানে এক মাতাল, তার বউ গেছে, বাচ্চারা গেছে, পরিবার গেছে, চাকরি গেছে, কিচ্ছু নেই, নিঃস্ব হয়ে গেছে। একবারে মদ খেতে 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 পাঠিয়ে দিলাম তাকে তার স্থানে, সেখানে কোনো ঠাকুরের ঋত্বিক তাকে ধরেছে, বলে চল বেটা, দীক্ষাপত্রের কাজ চলছে, চল। জোর করে নিয়ে যায়, জোর করে নিয়ে যায়, জোর করে নিয়ে যায়। সেই মাতাল পরিবর্তিত হয়ে গেল। আজ তার চাকরি হলো, তার জীবন ফিরে এলো, জীবনটা তার গতিতে পেয়ে গেল, গতি পেয়ে গেল। সে শেষ হয়ে যাওয়া জীবন, এটা তো তোমারই দেওয়া, তোমারই দেওয়া। সে ঠাকুরের মানুষ, ঠাকুরের পাঞ্জাধারী কর্মী, যে সে তো তোমারই মানুষ, তাহলে তোমারই হাত ছিল ঠাকুর। আমি যে রূপে দেখি সেটা তো তোমারই হাত, যে মানুষই আসুক সেটা তো তোমারই হাত। কোন এক কালে কোন এক মাতাল এসে উপস্থিত, তুমি ধরিয়ে দিচ্ছ তাকে, বলছে মদ ছাড়বেন কেন, এই নেন। সে শেষে তোমার প্রেমে মজে মদ দিল ছেড়ে, দিল যেই মদ ছেড়ে, যে মদ ছাড়লো, সে বলছে আপনি বড় চতুর, আপনি বড়ই চতুর। এসেছিলাম আশ্রয় দিলেন, প্রশ্রয় ছাড়িয়ে দিলেন মদ। এ কোন লীলা চলছে আমার সাথে, আমি তো বুঝি না। এটাই গল্প, তোমার গল্প এরকম। তুমি কি করছো, আমাদের নিয়ে কি খেলা চলছে, এ আমাদের বোঝার ক্ষমতার বাইরে, এ আমাদের বোঝার ক্ষমতার বাইরে। সত্যিকারের যদি আমরা গভীরভাবে ভাবি যে আমরা কেউ হয়তো কোনো সরকারি পদে অধিষ্ঠিত হতে পারি, বিশিষ্ট, কিন্তু সেটা বিশিষ্টতা সরকারি জায়গায়, ঠাকুরের জগতে না। ঠাকুরের জগতে আমরা সবাই সাধারণ, যেরকম আছি নাংলা। আমাদের বিশিষ্টতা একমাত্র তোমার ভালোবাসায়, যদি ভালোবাসতে পারি এক বিন্দু, সেটাই আমার বিশিষ্টতা হতে পারে। এর ভিন্ন আর কোনো বিশিষ্টতার কোনো স্থান আমাদের মধ্যে নেই মনে হয়। উনি সরকারের বিশেষ পদে আছেন তাই বিশিষ্ট কর্মী হতে পারেন না, উনি সরকারের বিশিষ্ট কর্মী, কিন্তু ঠাকুরের একটি মানুষ, এটা হতে পারে। ঠাকুরের বিশিষ্ট কর্মী যদি হতে হয় তাহলে তার রূপ আলাদা হবে। কথায় আছে বীর ভোগ্যা বসুন্ধরা, এ কথা ঠিক। বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, এই হচ্ছে বীরের লক্ষণ। তাই বীরত্বের লক্ষণ যদি এটাই তিনটে হয়, তাহলে কখনো ভেবে দেখেছি বীরভোগ্যা বসুন্ধরা কিসের? বীরভোগ্যা বসুন্ধরা, বীর কথাটার যদি আক্ষরিক ভাবে দেখা যায়, বীর মানে শুধু যুদ্ধবীর নয়, অসামান্য কর্মীকেও বীর বলা হয়, তাহলে অসামান্য কর্মী। আর বসুন্ধরা, যে আমাকে ধারণ করে রক্ষা করে, তারই নাম বসুন্ধরা। যা আমাকে ধারণ করে রক্ষা করে, পরম দয়াল তুমি আমাকে ধারণ করে রেখেছো, তুমি আমাকে রক্ষা করছো, তাহলে তুমি আমার বসুন্ধরা। তাহলে তোমাকে আমি উপভোগ করতে পারি তখনই যদি আমি অসামান্য কর্মী হই। আর অসামান্য কর্মীর লক্ষণ কি? অসামান্য কর্মীর কথা বিশ্বাস। আমার মনোবিকার উপস্থিত হয় না তোমার হয়ে ওঠার অভ্যেস, তোমার হয়ে ওঠার জন্য আমার মনোবিকার উপস্থিতি হয় না, এটাই হচ্ছে বিশ্বাসের
নির্ভরতা। আমার যাই আসুক, ঝড় ঝঞ্ঝাট, বিপদ আপদ, আপনজনের বিচ্ছেদ, আমার অর্থনৈতিক দুর্গতি, আমার আস্থা তোমাতে নড়ে না, এটার নাম নির্ভরতা। আর আত্মত্যাগ, আত্মত্যাগ মানে প্রাণ ত্যাগ নয়, অহংকার ত্যাগ। আমার স্বীয় অহংকারকে যখন আমি ছেড়ে দিতে পারি, তোমার প্রতিষ্ঠার জন্য আমার কোনো অহংকার নেই, তোমার জন্য আমি ওর পায়ে ধরে নিতে পারি, তাহলে আমার আত্মত্যাগ হয়ে গেছে। আর এই তিনটেই হচ্ছে বীরের লক্ষণ, এই তিনটেই হচ্ছে অসামান্য কর্মীর লক্ষণ, এবং এই অসামান্য কর্মীরাই কেবল তোমাকে উপভোগ করতে পারবে, এটাই হচ্ছে কথা। অসামান্য কর্মীরাই কেবল করতে পারবে। যার মনোবিকার উপস্থিত হয় না, তোমার হয়ে ওঠার জন্য কারোর মনের মধ্যে কোন রকম অন্য গল্প আসে না, তোমার আমি, শুধু তোমার। আর যেখানে আমার যা কিছু ওলট পালট হয়ে যাক, আমার তাতেও তোমার প্রতি আস্থা টলে না, তার মানে হচ্ছে নির্ভরতা। যাই হোক, যেমনই হোক, আমি তোমাতে অচ্যুত একদম। আর আমার সব নিয়ে, আমার যা কিছু আছে সব নিয়ে তোমার। আর আত্মত্যাগ মানে আমার কোনো অহংকার নেই, আমি কেন লড়তে যাব তোমার সাথে? তুমি যদি এই পোস্ট বা এই অধিকার নিয়ে খুশি থাকো, তাহলে থাকো খুশি, আমি পাশে দাঁড়িয়ে তোমার উপভোগ করব, তোমার চলারটাকে উপভোগ করবো, তোমার অহংকারকে উপভোগ করব, তোমার যা নিয়ে আছে তো তুমি সেটাকে আমি উপভোগ করে নেবো, কারণ আমি ঠাকুরের, আমি ঠাকুরের হতে পারি। এইটাই হচ্ছে গল্প। এই অসামান্য কর্মীরাই কেবল তোমাকে উপভোগ করতে পারবে, এটি অসামান্য কর্মীর লক্ষণ। এই মঞ্চে, এইখানে, এই সভায় দুদিন ধরে নানা রকম কথা হয়েছে। ছোটবেলায় একটা ছোট্ট একটা গল্প পড়েছিলাম, ছোট্ট গল্প। এক সিংহের বাচ্চা হারিয়ে গেছে, জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়ে ভেড়ার পালের মধ্যে গিয়ে পড়েছে। ভেড়ার পালের মধ্যে সে মানুষ হয়েছে, ভেড়ার পালের মধ্যে মানুষ হয়ে সে ভেড়ার মতনই ঘাস খায়, ভেড়ার সাথেই ঘুরে বেড়ায়। আসল সিংহ কোন সময় ক্ষুধার্ত হয়ে ভেড়ার পালকে দিল আক্রমণ করে। আক্রমণ করতে গিয়ে দেখে যে ভেড়ার পাল দৌড়াচ্ছে পাই পাই করে, তার সাথে একটা সিংহের বাচ্চা সেও দৌড়াচ্ছে পাই পাই করে। সিংহ তখন ভেড়ার পালকে ছেড়ে ওই সিংহটাকে ধরলো গিয়ে, তারপরে ধর চল বেটা, তুই বেটা সিংহের বাচ্চা, তুই ভেড়ার মধ্যে কি হতো করছে, ম্যা করছে। আরে ম্যা করছি, চল। বলে নদীর কাছে জলের ধারায় নিয়ে গিয়ে বলছে, দেখ তোর চেহারা, দেখ তোর চেহারা, দেখ তোর চেহারা। এই চেহারায় কোথায় ভেড়ার চেহারা লুকিয়ে আছে? আছে তো সিংহের গল্প, আছে কেবল সিংহের গল্প। সিংহ আছে তোর মধ্যে লুকিয়ে, আর তুই ভেড়ার মধ্যে ম্যা করছিস। দেখে ওঠ, গর্জন করে ওঠ, তবে বুঝি সিংহের বাচ্চা। সেই বাচ্চাও হুঙ্কার দিয়ে উঠল। এই হলো সিংহের গর্জন। গল্প হলো এরকম। কিন্তু বলি কি, আমি তোমার সন্তান, পরম পিতার সন্তান। আমি বলছি মুখে পরম পিতার সন্তান, আমাকে বলতে বলছেন তিনি, বলো তুমি পরম পিতার সন্তান। আর আমি থাকছি একটা দুপে মানুষের সন্তান হয়ে। কে আমি, কারা আমরা? যদি পরম পিতার সন্তান না হই, তাহলে আমি কোন দুপে মানুষের সন্তান হয়ে আছি? যদি আমরা কর্মী হয়ে থাকি, অসামান্য কর্মীর দল, আমরা কতদিন দুপে মানুষ হয়ে থাকবো? কতকাল কি কেটেছে আমার জানার দরকার নেই, আজকে সকালটা কি কেটেছে জানার দরকার নেই, কি আড্ডা হয়েছে আমাদের মধ্যে জানার দরকার নেই, কি কথা হয়েছে জানার দরকার নেই। আমি একটাই কথা জানতে চাই, আমি পরম পিতার সন্তান কিনা। যদি হই পরম পিতার সন্তান, তাহলে গর্জে উঠুক সেই সিংহ আমার ভেতর থেকে, যে হ্যাঁ, আমি তোমাকে প্রকাশ করে ছাড়বো আমার আচরণ দিয়ে, আমার ব্যবহার দিয়ে। কি করেছি আমার জানার দরকার নেই, আমার অতীত, আমার সকালটা আমার অতীত, আমার এই মুহূর্তের আগের মুহূর্ত অব্দি অতীত। কিন্তু এই মুহূর্তটাই কি বলে, অন্তর কি বলে, যে আমি পরম পিতার যদি সন্তান হই, তাহলে তোমার মতন কেন হব না? আমি কার বাচ্চা হয়ে থাকতে পারি? আমি কারুর বাচ্চা না, আমি তোমার সন্তান, আমি তোমার মতন হব। আমার ভাবনা হতে পারে মলিন, কত রকম ছবি এঁকে রেখেছি ছোটবেলা থেকে, এই মনের মধ্যে মার লাথি ওই ছবিগুলোর পেছনে। আমি তোমার মনের ছবির মতন করে চিন্তা করতে শিখি, এই মুহূর্ত থেকে শিখতে পারি। তারপরে গল্প আলাদা হয়ে যাবে, এই গল্প আর এক থাকে না। এইটাই হচ্ছে গল্প। আর এইটাই, এই যখন আমি পরম পিতাকে প্রকাশ করছি আমার আচরণ দিয়ে, বলছি পরম পিতার সন্তান, থাকছি মানুষের বাচ্চা, হতে পারবেন না, পরম পিতার বাচ্চাই হতে হবে আমাদের। আর কি প্রকাশ করতে হবে তোমাকে আমার মধ্যে দিয়ে, এই যদি প্রকাশ করি, তবে হলো ঠাকুরত্ব জায়গা। না তো ঠাকুরত্ব বলে কিচ্ছু নাই, আর না ঠাকুর আছে না কিছু আছে, শুধু আমরা
মেকি একটি ঘটনার সাক্ষী হয়ে থাকলাম এই জীবনটা। আর এই মেকিত্ব আমাদের প্রত্যেকের মধ্যে চালিয়ে যেতে পারে। আমি অকপট তোমার কিনা, এই গল্পটাই থাক। এই গল্পটা নিয়ে আমরা বাড়ি ফিরি, হয়ে যাক, দেখা যাক না, চেষ্টা তো করি। আমাকে জিজ্ঞেস করছে, ইংল্যান্ড থেকে এসছেন, ইউকে থেকে, দাদা আপনি ওঠেন কখন? আমি বললাম আমি এইরকম টাইমে উঠে পড়ি, যখনই শুই আমি এইরকম টাইমে উঠি। পরক্ষণেই মনে হলো, আচ্ছা আমি কেন উত্তর দেব? আমি তাকে তো বলতেই পারতাম যে আমি কখন উঠি আমাকে জিজ্ঞেস করবে না, আমার বউ আছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করে আসো তো যে আমি কটায় উঠি আর আমি কি কি করি ঘরের অন্দর মহলে। তাহলে তুমি বুঝে নেবে আমি অকপট কিনা। আমার বাইরের প্রকাশ, এই বাহ্যিক প্রকাশটা গল্প হতে পারে না, আমার অন্দর মহলের প্রকাশটা আর বাহ্যিক প্রকাশটা একাকার কিনা মিলিয়ে দেখে নাও যে আমি কটায় উঠি, কি করি, সকাল থেকে আমার কার্যক্রম কি হয়, শুনে নাও। আমি কেন বলতে গেলাম বোকার মতো? এটা আমার বোকামি হলো। গল্পটা এই হোক, আমার বাচ্চাটাকে আমার বলতে হবে না যে আমি ঠাকুরের মানুষ। আমার আচরণ দেখুক, সে শিখে নেবে যে ঠাকুরের মানুষ কিনা, সে ভাবে কিনা ঠাকুরকে নিয়ে, চেষ্টা করে কিনা ঠাকুরকে নিয়ে, এইটুকুই খালি দেখানোর ইচ্ছা আমার। কারোর জন্য না, আমার ঘরের ওই বাচ্চাটাকে আমার আচরণ করে দেখিয়ে দিতে হবে যে আমি কি। আমি যদি না দেখাই তাহলে ওর চোখে চোখ রাখবো কি করে? আমি ভেজাল মানুষ যদি হই, সামনে যদি বড় বড় কথা বলে থাকি, তাহলে সবচেয়ে ভেজাল আগে প্রকাশ পাবে আমার সন্তানটার কাছে, আমার বউয়ের কাছে। সেখানে যদি ভেজাল হয়ে থাকি, তাহলে তাদের শ্রদ্ধা এক বিন্দু আমার প্রতি জাগলো না, আমার চেষ্টা এক বিন্দু তাকে উদ্দীপ্ত করেনি। আর আমি বাইরে গিয়ে ঠাকুরের কথা বলবো এক বিন্দু, একটা বিন্দু, এইটুকুই গল্প। এইটাই হচ্ছে পরম পিতার মানুষের গল্প, আর কিছু নেই। আমরা সবাই সংসারের মানুষ, আমরা সংসারে থাকি, আয় উপার্জন নিয়ে থাকি, আমাদের ঘর সংসার পরিবারের দায় দায়িত্ব নিয়ে থাকি, আর এই নিয়ে কাটাই। আর তুমি আসো আমার কাছে, আমার ঘরে ঠাকুরের আসন দেখেছ? আরে আসন কি দেখাবি রে, তুই দেখা, তোকে তুই আসন দেখাচ্ছিস, কত সুন্দর আসন করেছিস, দেখো আমার ঠাকুর ঘর, দেখো আমার মন্দির। কি মন্দির? কোথাকার মন্দির? আমি তো কত জায়গায় গিয়ে এবার জিজ্ঞেস করলাম যে ভাই তোমাদের মন্দিরে যত লোক আজ আছো উপস্থিত, তার থেকে কি পাড়ার মুদিখানায় সারা বছর বেশি লোক যায় না? কি ঠাকুরের মন্দির হয়েছে যেখানে লোকই আসে না? আমাকে দেখানোর জন্য এত ভিড়, আর সারা বছর ফাঁকা পড়ে থাকেন ঠাকুর। আমি প্রণাম করছি, ঠাকুরের ছবির দিকে তাকি, বিগ্রহ দিকে তাকি, আমি বলছি তো কোথায় আছো তুমি ঠাকুর? এ কি করেছি আমি তোমাকে নিয়ে, এ কি জ্বালা তোমার যে একা তুমি সারাক্ষণ পড়ে থাকো। ওই পুরোহিত যদি ঘুম থেকে উঠলো সে প্রার্থনা করে, আর কেউ নাই, সংকল্প নাই আমাদের। আমি মন্দির বানাচ্ছি কি না, আমার ইচ্ছা হয়েছে, ওর সাথে আমি থাকবো না, আমার এখানে মন্দির লাগে, ওর সাথে আমি থাকতে পারছি না। ওর সাথে এটা বড় কথা না, ঠাকুর তোমার সাথে আমি থাকতে পারি কিনা এটাই বড় কথা। এই যে স্বীয় অহংকার ত্যাগ করতে পারিনি, তাই আমার জন্য একটা মন্দির লাগে, আমারও একটা কেন্দ্র লাগে, আমারও পিছনে ডানা লাগে, এই লাগে। দেখাতে হবে যে আমার সাথে কত মানুষ আছে। ব্যক্তিত্ব এটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ আমাদের হতে পারে। যদি যে বিশ্বাস আমার আছে সেটাতে যদি স্থির থাকি, সেটাই আমার ব্যক্তিত্ব। স্থির আছে কিনা, আমার বিশ্বাস নড়বড়ে না স্থির? যদি স্থির থাকে তাহলে আছে ব্যক্তিত্ব। ইষ্টার্থ পরায়ণতায় জেদি যারা, তাদের ব্যক্তিত্ব অটুট থাকে। তার মানে জেদি স্থির, সে এখান থেকে নড়বে না। এটাই হচ্ছে ব্যক্তিত্ববানের কথা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কারুর কাজ কম হয়েছে, কারুর কাজ বেশি হয়েছে, এটা হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করিনি, এটা আমি মানি না। সবাই চেষ্টা করেছি। এই দুদিনের ইয়েতে কত রকম কথা হয়েছে, এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি। আমাদের ঠিক দরকার নেই। সাধারণ মানুষ, এই দেশের নাগরিক, ৭৬ হচ্ছে বুদ্ধি। আমাদের দেশের আইকিউ নাকি ৭৬, সেটা চায়নার ১০০, জাপানের ১০০, জার্মানির ১০০, ইউরোপিয়ান সমস্ত কান্ট্রিগুলোর ১০০-র উপরে, আমেরিকার ১০০, আমাদের নাকি ৭৬। একটু বোকা, হতেই পারে ভুল,
টুকটাক ভুল হয়েই যায়, কি করবো, সবটা তো পারি না। একটাই তো বুদ্ধি আছে, তুমি, এই বুদ্ধিটুকু নিয়েই থাকি, এইটুকু সম্পদ নিয়ে যাব ফিরে বাড়ি, আবার ফিরবো আবার, আর চেষ্টা করে যাই, চেষ্টা করতে থাকি। চলতে চলতে ওই চৌকোনা পাথর যদি একটু নিটল হয়ে যায় আমাদের মধ্যে দিয়ে, এইটুকুই আমাদের প্রাপ্তি। এখানে অনেক হিন্দি ভাষী আছেন, বহু हिंदी बोलने वाले हैं। मैं तो बोल दिया बांग्ला में आ गया, आज बांग्ला में तो क्या करें, आप लोग पढ़ लीजिएगा सातोती में या कहीं भी जान लीजिएगा आसपास से, लेकिन मेरा भाषा शायद आप लोग को भी आ गया होगा मैं क्या बोलना चाह रहा था, তাই না? সবাই ভালো থাকবেন। আমরা পারিনি এরকম না, আমি সবসময় পজিটিভ, যে হ্যাঁ পেরে গেছি, কিছু না কিছু করেছি, সবাই আনন্দ নিয়ে ফেলেন। ঠিক আছে, দীক্ষা আমরা এর আগেও চেষ্টা করেছি, আবার চেষ্টা করতে থাকি, এগোতে থাকুক। দীক্ষা যদি হয় তাহলে সবারই আনন্দ থাকে। আমরা বলতে ভয় পাই এখন, যে দীক্ষা দেব, বলতে গিয়ে ভয় লাগে যে এই দীক্ষাটা আবার সেই ভেজাল দীক্ষা হয়ে যাবে না তো। তো এই ভয়ে সবার আগে হলো কি, লেজটা গুটিয়ে গেল। এখন লেজ গুটিয়ে গেলে লেজ যে স্থান কোথায় আছে, আমি এবার আস্তে আস্তে একটা হনুমান মূর্তি দেখছি। তা আমি সাথে ছিলেন পাবলিশিং এর দেবাশিস মন্ডলরা গাড়িতে, আমি বলছি যে আচ্ছা হনুমান যে ধুতি পরেন, তা লেজটা বেরোয় কোনখান দিয়ে? আমার অনেক প্রশ্ন জাগলো। তো এখন যদি আমাদের লেজ গুটিয়ে যায় তাহলে রাখবো কোথায়? ধুতি পরে সব কর্মীরা চলি, তো সে বড় বিড়ম্বনা করেন, গতি সেই জন্য মন্থর হয়ে যাবে, আমরা পারবো না। তার চেয়ে সহজ কথা, ফিলান্থ্রপিতে একটা জায়গা আছে, ফিলান্থ্রপিতে এখানে দীক্ষাপথের কাজ হয়। ওই নাম্বারটা যদি সম্ভব হয় আমি বলবো যে নেটে দিয়ে দিতে, সবাই সব কর্মীরা নিয়ে নেবেন। ওই দীক্ষাপথের এন্ট্রি যেখানে হচ্ছে সেখানে খালি ফোন করে নেবেন যে এই মানুষটি দীক্ষা নিয়েছেন বলছেন বা এরকম করেছেন। এখানে কত লোক আসে তাদের ঠিকঠাক করে দেওয়া যায়। 3 বছরে দীক্ষা নিয়েছে, এরকম হয়েছে, 3 বছর বয়সে হয়নি দীক্ষা, সে নাম নিয়েছে, তারপর সে ভেবেছে দীক্ষা হয়ে গেছে, সস্তনী হয়ে গেছে, পরে এসে বললো যে আমার দীক্ষার তো ইয়ে পাচ্ছি না, তারপরে আবার দীক্ষা হলো, এরকম হয়েছে। দিয়ে দেবেন দীক্ষায়, একদম ভয় পাবেন না। আরে রাইট রং বলে কিছু নেই, সব রাইট, ঠাকুরের দরবার এটা, কোনো রঙের বিষয় না, সব আমরা পারবো, পেরে যাই, করতে থাকি একদম। এই ভয়ের চোটে আমাদের সবচেয়ে বড় ধরে গেছে ভয়, যে যদি আমাদের নম্বর কাটা যায়। কোনো নম্বর কাটাকাটি নেই, আমি আছি পাশে, সোজা চলে যান। ঠিক আছে, প্রাণ খুলে কাজ করেন, যেটা ইচ্ছে করতে থাকেন, ভুল ভ্রান্তি সব আমি বুক পেতে নেবো, আমি ঠিক করব, চিন্তা করবেন না, এগিয়ে যান। যদি হয়ে থাকে সেটাকে আমরা ক্যান্সেল করে নেব, কিচ্ছু দরকার নেই। যদি হয়েও থাকে এটাতে কোনো নম্বর কাটাকাটির ভয় পাবেন না, আমি আছি তো। ঠিক আছে, জয় গুরু। ঠিক আছে, নিশ্চিন্ত হয়ে, মাথার উপর এত বোঝ, এই কার্যালয় সেই কার্যালয়, মন্দির পরিচালনা এই পরিচালনা, একটা ভালো কথা বল, এসব তো গেল, নির্ভয়ে এগোবো, এইটুকুই ঠিক থাকলো। না তো লেজটা আবার কোথায় ঢুকবে, ধুতির মধ্যে লেজ দেখাবো, একটু বিড়ম্বনা। ভালো কথাটা হচ্ছে একটা জায়গায় সব আসে, কেন্দ্র মন্দিরে আসে, আমি বলি যে দেখুন নানা রকম উদ্ভাবন করে করে চলতে হয়, মন্দির কেন্দ্র পরিচালনার সময় উদ্ভাবন বুদ্ধি রাখতে হয়। তো এক জায়গায় আমি বললাম যে আচ্ছা আপনাদের সবসময় কর্মীদেরই পরিচালনায় থাকতে হয় কেন পাঞ্জাধারীদের? এই শুনে এইবার প্রথম একটি কর্মী বৈঠক হলো, পরিচালক সৃষ্টি হচ্ছে সেই মন্দির পরিচালনা, চারিপাশে খবর গেল আমাদের বরাক ভ্যালির করিমগঞ্জে। সেখানে সমস্ত উপযোজক কেন্দ্রের ভিত্তিতে ঠিক করা হলো কে কে ভালো মানুষ আছে, সবাইকে নিয়ে একটা মিটিং বসলো, কেউ পাঞ্জাধারী থাকবে না। এবং পরিচালনার সময় 3টে ব্যক্তিকে নির্বাচন করতে হবে যার মধ্যে অচ্যুতভাবে ইষ্টনিষ্ঠা একদম, সে টাকা ছোবে না। আরেকজনকে যার কোনো অহং থাকবে না, যে তার কাছে হিসাব চাইলে তার অপমান লাগছে, তার থাকবে একদম অচ্যুত ইষ্টনিষ্ঠ, কিন্তু তার অহংকারও পরিমিত থাকতে হবে। আর তৃতীয় জন যিনি হিসাব নিয়ে যাবেন। সেই বৈঠকে যেখানে এই
মন্দির পরিচালনার বৈঠক হচ্ছে, সেখানে অনেকগুলো পাঞ্জাধারী কর্মীরা উপস্থিত, তারা বসে আছেন। আর কাকে নিমন্ত্রণ করছেন? শহরের গণ্যমান্য অদীক্ষিত মানুষরা আছে, তারা বসে দেখছে। এবং সেই বসার মধ্যে নির্বাচিত হলো যে ইনি পরিচালনা করবেন, ইনি অর্থ কড়ির ব্যবস্থাগুলো দেখবেন, আর ইনি হিসাব নিয়ে আসবেন। আর একটা পাঞ্জাধারী কর্মী ওই কমিটির মধ্যে থাকলেন না। এই দেখে শহরের যারা বিশিষ্ট জন, তারা বলছে আপনারা এরকম করে ঠাকুরের কাজ করেন, আপনারা এরকম, মানে শ্রদ্ধায় তাদের মাথার নিচু হয়ে আসছে, নমন এসে যাচ্ছে। এইটাই এই কয়েকদিন আগে এসছে আমার কাছে। আমি বললাম কি, শুধু তোমরা আসবে কেন গুরু ভাইরা, তোমরা অদীক্ষিতদের চেনা পরিচিতদের ডাকো। শুনলাম যে প্রচুর অদীক্ষিত মানুষ এসছে, আমি তাদের দিলাম বকা, ফ্রিতে ঠাকুরের খাওয়ার খাওয়ালে, তাদের সাথে একটা ঠাকুরের কথা বলেছ, শুধু ভান্ডারের প্রসাদ খাওয়াতে ডেকেছ অদীক্ষিতদের, এইটা আমি মানতে পারি না। তুমি বলনি কেন বসে বসে, তোমরা যারা ছিলে দীক্ষিত তাদের কেন যাজন করনি যে আমি ঠাকুর নিয়ে কেমন ভাবে চলছি, এই কথাটা অন্তত তাদের মনে ঢোকাও যে আমরা কেমন ভাবে চলছি। এই কথার পৃষ্ঠে যখন কথা এগোতে থাকবে, কত লোক ওদের মধ্যে থেকে দীক্ষা নিত, সৎনাম নিত। আমরা সেই চান্স গুলোকে মিস করছি। আমি টানছি না, হাত ধরে টানছি না, আগে টানতাম, হাত ধরে টানাটানি করে বসুন বসুন, এই অসুস্থ আছি, হ্যাঁ আপনার অসুখ ঠিক হয়ে যাবে, বসুন দীক্ষা নেন, এই গল্পগুলো বন্ধ হয়েছে। কিন্তু আমি তো যথাযথ যাজন করতে পারতাম, যথাযথ যে আমি কেমন ঠাকুর নিয়ে চলছি, আমার জীবনে কি কি পরিবর্তন হচ্ছে, এই গল্পই তাকে উত্থান করতে পারতাম না। এইগুলোই তো, এইটুকুই আমরা করতে পারি। আমরা সব বিচক্ষণ মানুষ, আমরা সবাই পারবো, কেননা আমি তোমাকে অন্তত ভালোবাসি। এই পৃথিবীতে তোমার মতন আর কেউ নেই, কেউ নেই। বাজারে কত দেখবো, আগেও কত দেখেছি, কিন্তু আমার কর্মফল তুমি নিত্য গ্রহণ করো ঠাকুর, আর কেউ করে না। তুমি আমার নিত্য কর্মফল গ্রহণ করছো, আমাকে মুক্ত করে রাখছো, আমাকে বড় ভয় দাও, তুমি বড় ভয় দাও, এরকম আর কাউকে পাবো না। প্রবচন দিতে গেলে সামনে বসলে এত দেবো, মাঝখানে বসলে এত দক্ষিণা লাগবে, ওখানে বসলে এত দক্ষিণা লাগবে, শেষে বসলে এত দক্ষিণা লাগবে, কাছে এসে নিবেদন করলে এই লাগবে, ওই ঘরে গিয়ে নিবেদন করলে এই লাগবে। এই তো আমাদের গল্প প্রভু। আর তুমি খালি গায়ে বসা, একটা টিনের ঘর, সাধারণ মেঝে, তার থেকে আমাদেরই ঘরের হয়তো মেঝেগুলো অনেক চকচকে থাকে। কত মন্দিরে যাই বলি এতে রাজপ্রাসাদ, আর যেখানে আমার ঠাকুর থাকেন টিনের ঘর, খালি গা, একটা না ঘড়ি না গয়না কিছু নেই। আর তার লাগবে বিশ্ব দুনিয়ার মালিক, তার লাগবে টাকা, আমাদের কোনো টাকার বিষয় নেই, কোনো টাকার বিষয় নেই। কত লোক আসে গরিব, ইষ্টভীতি করবো কি করে, এই উত্থান করে, আমরা ঘাবড়ে যাই। সত্যি তো গরিব মানুষ। আমার একটা প্রশ্ন, তুই গরিব হতে পারিস, ভিক্ষা করে তো তুই খাস, এতটুকু তো ভিক্ষা করিস তুই। এই যে ভিক্ষা করলি, তার থেকে এইটুকু দানা তুলে দে। আছে রবীন্দ্রনাথের কবিতা, এলো সেই সুবর্ণ রথে চেপে দেবতার মতন মানুষ, ভাবলাম ভিক্ষার মিলবে কত। এগিয়ে গেল নগর ভিখারি, সেখানে উল্টে নেমে এলো সেই দেবতা, এসে বলে যে তুই আমাকে দে ভিক্ষা। যে হাত পাতলো, ঝোলা থেকে দিল একখানি দানা তুলে তার হাতে। ভিক্ষা শেষে সে ফিরলো যখন নিজের ঘরে, উজাড় করলো ঝুলিখানি, দেখলো একটা দানা হয়ে গেছে সোনায় পরিণত। তখন হায় হায় করছে, কেন দিইনি তুলে তোমায়। তাহলে তুই এইটুকু দিতে কার্পণ্য করিস না, এইটুকু তুলে রাখ তোর গুরুর জন্য। 30 দিনে যদি এইটুকুই হয় তোর সম্বল, তাহলে সেই 5 টাকা 7 টাকাই পাঠা, তুই অন্তত ইষ্টভীতি কর, কায়েম থাকবি, তোর দারিদ্রতা থেকে তুই মুক্ত পাবি। ভারত জৈন এই ইদানিং কালে খুব উঠেছে নেটে, সে নাকি ভিখারি, থাকে কোথায়? বোম্বে শহরে, পৃথিবীর সবচেয়ে ধনী ভিখারি। কত সম্পত্তি তার? 7.5 কোটি টাকা, ফ্ল্যাট আছে, ইত্যাদি আছে, সব আছে। বলে যে এত সম্পত্তি তাও ভিক্ষা? বলে শুধু আমার জন্য করি না, আমি দেবতার উদ্দেশ্যে দিই, মঙ্গল কার্যে দিই। ইষ্টভীতিটি নামান্তরে সে করে, সে তার মতন করে সে ইষ্টভীতি করে চলেছে। তাহলে সেও ইষ্টভীতি মুক্ত নয়, তার মতন করে সে করে ইষ্টভীতি। তাহলে তুই এইটুকু চাল যদি তুলে রাখতে পারিস, তাহলে তুই রাতারাতি হয়তো ভারত জৈন হবি না, কি ধনী হবি না, কিন্তু তোর দারিদ্র ব্যাধি যেটা তোর অন্তরে ঢুকে গেছে, তোর রক্তে ঢুকে গেছে, মাথায় ঢুকে গেছে, সেটা থেকে মুক্তি হবে। আর তুই হয়তো কোনোদিন
অর্থাৎ সুবিধা দেখতে পারবি, জীবনটা সুবিধা হবে। এই সামনেই বসে আছেন আমাদের জীবনদা, একটা কাপড়ের মেলা টাঙা বিধবাদে ভরা, সেই কলোনির মধ্যে থাকে পা কাটা একটি ছেলে। বড়দার সাথে দেখা ওখানে, তারপরে তো তার প্রেমের জালে পড়লো আটকে, আর যেতে পারলো না, আটকে গেল ঠাকুরের কাছে। সে হতদরিদ্র মানুষের ঘর হয়েছে, তার অট্টালিকা হয়েছে, সেখানে ঠাকুরের আসন আছে, ঠাকুর নিয়ে এসে থাকে। এইটাই হচ্ছে আমাদের গল্প। কি একটা জিনিস কায়েম থেকে গেছে, ঠাকুর তোমাকে ধরে রাখার জন্য যেটুকু করা যায় অন্তর দিয়ে সেই নিয়ে করেছে। তার জীবনে যা কিছু হয়েছে সবটাই তো ঠাকুরের দান, খালি করে রেখেছে কি ধরে রেখেছে, ধরে রেখেছে। এই ধরে রাখার জন্যই একটাই কাজ করতে হবে তোমাকে, ইষ্টবিধি। এটাই মানুষকে বলতে পারি। সবাই ভালো থাকবেন, আনন্দ নিয়ে ফিরবেন। এখানে যদি কোনো কথা হয়ে থাকে যেটাতে মন ভারাক্রান্ত হয়েছে, আনন্দ নিয়ে ফেরেন। হাসতে তো এখানে ট্যাক্স লাগছে না, তাহলে আপনারাও হাসি খুশি করে ফিরবেন, তাই আমি বলি। ঠিক আছে, আমি গেছিলাম এবার যেখানে গেছি গিয়ে বলছি, এই এক জায়গায় গিয়ে বলছি, এই ধরা যাক একটা আলুর গুদামে আগুন লেগেছে, কি করবে? সবাই বলছে যে আগুন নেভাতে যাবো। আমি আগুন তো লেগে গেছে ভাই, আর নেভাবে কি? তার চেয়ে ঘর থেকে নুন নিয়ে যাও, ওরা আলু ছাড়িয়ে খেয়ে নাও, আর বলো যে ভাই আবার লাগলে জানিও, আসবো নুন নিয়ে, সদল বলে। যদি হয় বিপদ, হয়ে গেছে যখন বিপদ, সেখান থেকে আনন্দ করে নিতে পারি আমরা। জয় গুরু, ভালো থাকবেন সবাই।